ট্রোজান হর্স, যে বিশ্বাসঘাতকতায় তাসের ঘরের মতো ভেঙেছিল শেখ হাসিনার সাম্রাজ্য। 5ই আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব, রক্তাক্ত এবং নাটকীয় পট পরিবর্তনের দিন। ছাত্র জনতার উত্তাল সুনামির মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল শেখ হাসিনার 1.5 দশকের একচ্ছত্র শাসন। কিন্তু সেই ঐতিহাসিক ঘটনার ঠিক 1 বছর পর আজ যখন পেছনের দিকে তাকানো হচ্ছে, তখন বেরিয়ে আসছে এমন কিছু রোমহর্ষক সত্য যা হার মানাবে যে কোনো হলিউড থ্রিলারকেও। শেখ হাসিনার পতন কি শুধুই রাজপথের গণ অভ্যুত্থানের ফসল ছিল, নাকি ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনার নিজের ঘরেই বোনা হয়েছিল তার পতনের ব্লুপ্রিন্ট? সম্প্রতি ভারতের প্রভাবশালী এবং প্রথম সারির সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া এক বিস্ফোরক এবং চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। প্রখ্যাত সাংবাদিক চন্দন নন্দীর লেখা এই ইনভেস্টিগেটিভ রিপোর্ট আঙুল তুলেছে এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যানের দিকে, যে মাস্টার প্ল্যানের মূল কুশীলব ছিলেন খোদ শেখ হাসিনার সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত মানুষেরাই। কি ঘটেছিল শেখ হাসিনার ওয়াশিংটন সফরে? কেন শেষ মুহূর্তে বাতিল করা হয়েছিল আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি? আজ আমরা খোলস ছাড়িয়ে বের করে আনব 5ই আগস্টের নেপথ্যের সেই অজানা বিশ্বাসঘাতকতার গল্প। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সময়টা 2023 সাল। বাংলাদেশের রাজনীতিতে তখন আসন্ন নির্বাচন নিয়ে পর্দার আড়ালে চলছে ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ। ঠিক সেই সময় ওয়াশিংটন সফরে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী সেই সফরেই ঘটে যায় এক অবিশ্বাস্য এবং রহস্যময় ঘটনা। প্রোটোকল অনুযায়ী শেখ হাসিনা অবস্থান করছিলেন বিলাসবহুল রিটজ কার্লটন হোটেলে, কিন্তু তার সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা সালমান এফ রহমান শেখ হাসিনার সাথে না থেকে ওঠেন সম্পূর্ণ ভিন্ন আরেকটি হোটেলে। কেন এই দূরত্ব? রহস্যের জট খুলে সালমান এফ রহমানের সেই হোটেলের রুমে। সেই রুমে অত্যন্ত গোপনে প্রবেশ করতে দেখা যায় বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে। আওয়ামী লীগেরই এক জ্যেষ্ঠ নেতার সূত্র উদ্ধৃত করে ভারতীয় ওই সংবাদ মাধ্যম দাবি করেছে, সালমান এফ রহমান মূলত সেই সময় থেকেই ডি ফ্যাক্টো বা অঘোষিত উপপ্রধানমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তিনি অত্যন্ত সুকৌশলে শেখ হাসিনাকে দলের অন্যান্য বিশ্বস্ত নেতা এবং গোয়েন্দা তথ্য থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। শেখ হাসিনার চারপাশে তৈরি করা হয়েছিল এক অদৃশ্য দেয়াল, আর সেই দেয়ালের ওপাশ থেকে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত এবং গোপন যোগাযোগ রক্ষা করে চলছিলেন সালমান এফ রহমান। সরকার প্রধানকে অন্ধকারে রেখে কার স্বার্থে চলছিল এই গোপন বৈঠক? শুধু ঘরের ভেতরের ষড়যন্ত্র নয়, শেখ হাসিনার সরকার মূলত আটকা পড়েছিল আন্তর্জাতিক ভূ রাজনীতির এক ভয়ঙ্কর গ্যাড়াকলে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো 2022 সাল থেকেই ঢাকা এবং নয়াদিল্লিকে সতর্ক করে আসছিল। তাদের স্পষ্ট বার্তা ছিল, তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যে কোনো সময় সরকার উৎখাতের এক বিশাল পরিকল্পনার অংশ হতে পারেন। কিন্তু কেন শেখ হাসিনার ওপর এত ক্ষুব্ধ ছিল ওয়াশিংটন? নর্থ ইস্ট নিউজের বিশ্লেষণ বলছে, এর পেছনে ছিল আমেরিকার 6টি অত্যন্ত কঠিন এবং কৌশলগত শর্ত। কি ছিল সেই 6টি চাপ? প্রথমত, আমেরিকা কেন্দ্রিক সামরিক জোট কোয়াডে বাংলাদেশের যোগদান। দ্বিতীয়ত, আমেরিকার সাথে বিশেষ নিরাপত্তা বা ডিফেন্স প্যাক্ট স্বাক্ষর। তৃতীয়ত, বঙ্গোপসাগরের মহামূল্যবান তেল গ্যাস ব্লকগুলোতে মার্কিন কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্য নিশ্চিত করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মিয়ানমার সীমান্ত নিয়ে আমেরিকার বার্মা অ্যাক্ট কার্যকর করতে বাংলাদেশকে বাধ্য করা। এই প্রবল ভূ রাজনৈতিক চাপের বিষয়টি শেখ হাসিনা নিজেও বেশ ভালোভাবেই আঁচ করতে পেরেছিলেন, কিন্তু তাকে ভুল বোঝানো হচ্ছিল তার নিজেরই লোকজনের তরফ থেকে। 2024 সালের জুলাই মাস,
কোটা সংস্কার আন্দোলন যখন ধীরে ধীরে সরকার পতনের এক বিশাল দাবানলে রূপ নিচ্ছে, ঠিক তখন খোদ সরকারের ভেতরের কিছু মানুষ যেন সেই আগুনে বালতি বালতি ঘি ঢালতে শুরু করে। আন্দোলনের চরম মুহূর্তে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গণমাধ্যমে একটি বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি বলেন, আন্দোলন দমাতে সরকারের কাছে যথেষ্ট বুলেট আছে। নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়ার দাবি, এটি নিছক কোনো রাজনৈতিক বোকামি ছিল না, এটি ছিল জনরোষকে চরম মাত্রায় উস্কে দেওয়ার এক সুপরিকল্পিত এবং সচেতন কৌশল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং চমকপ্রদ ঘটনাটি ঘটে ৩রা আগস্ট, সরকার পতনের ঠিক ২ দিন আগে। রাজপথের দখল নিতে আওয়ামী লীগ যখন দেশ জুড়ে বিশাল সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন দৃশ্যপটে আসেন সালমান এফ রহমান। তিনি অত্যন্ত তড়িঘড়ি করে লন্ডন থেকে উড়িয়ে আনেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে। ভারতীয় সংবাদ মাধ্যমটির অভিযোগ, অত্যন্ত সুকৌশলে শেখ রেহানাকে ব্যবহার করেই শেখ হাসিনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়। রেহানাকে দিয়েই হাসিনাকে বাধ্য করা হয় আওয়ামী লীগের সেই পাল্টা কর্মসূচি বাতিল করতে, আর এর মাধ্যমেই রাজপথের নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দেওয়া হয় বিরোধী শক্তির হাতে, খুলে দেওয়া হয় সরকার পতনের চূড়ান্ত দরজা। পতনের ঠিক আগ মুহূর্তে ২০২৪ সালের জুলাইয়ে শেখ হাসিনার চীন সফরকে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় কৌশলগত ভুল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পশ্চিমা চাপ সামলাতে শেখ হাসিনা ছুটে গিয়েছিলেন বেইজিংয়ে, কিন্তু সেখান থেকে তাকে ফিরতে হয় প্রায় খালি হাতে। নির্ধারিত সফরের একদিন আগেই দেশে ফিরে আসা এবং চীনের সাথে কাঙ্ক্ষিত কোনো মেগা চুক্তি স্বাক্ষর না হওয়া শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে চরম দুর্বল করে দেয়। এমনকি বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ভারতও এই চীন সফরে চরম নাখুশ ছিল। ভূ রাজনীতির দাবার বোর্ডে শেখ হাসিনা তখন পুরোপুরি একা, সম্পূর্ণ নিঃসঙ্গ। নর্থ ইস্ট নিউজের এই রোমহর্ষক প্রতিবেদন শেষ হয়েছে এক চরম ট্র্যাজেডির ইঙ্গিত দিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা হারানোর পর যখন এই পুরো ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানের গভীরতা শেখ হাসিনার সামনে উন্মোচিত হয়, তখন বিস্ময়ে, ক্ষোভে আর কষ্টে তার মুখের পেশি কাঁপছিল। তিনি শেষ মুহূর্তে এসে বুঝতে পেরেছিলেন, যাদের তিনি অন্ধের মতো বিশ্বাস করেছিলেন, তার সেই সবচেয়ে কাছের মানুষরাই তাকে একটি অন্ধকার খাদের দিকে ঠেলে দিয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তার ১.৫ দশকের সাম্রাজ্য। ইতিহাস বড় নিষ্ঠুর, সে কাউকে ক্ষমা করে না। এই চাঞ্চল্যকর রিপোর্টের প্রতিটি দাবি যদি সত্য হয়, তবে বাংলাদেশের ৫ই আগস্টের ইতিহাস হয়তো ভবিষ্যতে নতুন করে লিখতে হবে। রাজনীতির পর্দার আড়ালের এমন সব অজানা সত্য, ভূ রাজনৈতিক হিসাব নিকাশ এবং খবরের পেছনের আসল খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।